এতক্ষণ ভাঙ্গা গলার বাইরাবাড়ি চলছে, এখন কোকিল কণ্ঠের টান চলবে, দিল কান দিমাগ সব মুগ্ধতা একদম ছেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার ভাইয়ের জবানে ইলমে আমলে আরো বেশি বারাকা দান করেন। চিৎকার করে বলেন আমিন। না আমিন পছন্দ হয় নাই, ফেরত দিলাম, জোরে কর আমিন। আল্লাহ কবুল করেন। আমারই যে এতক্ষণ কষ্ট দিয়েছেন এই জন্যে আল্লাহ মাফ করে দেন। কই কেউ আপনার যে জায়গায় আমিন কইলেন না, জরিমানা হবে। রাতে রাতে মোলাকাত হয়তো কখনো মোবাইলে, কখনো সিপার রাতে 3টার সময় একটা ফোন দিব আর সালাম দিব, দোস্ত কই, তো ওই সময় ধরুম আজকে যে কি লেগে আমার আজকে কষ্টটা দিল, আমি অসুস্থ মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। ও তাবিঈরা, শোনো শোনো, তাবিঈ চিনেন তোরা? তাবিঈ চিনেন? সাহাবীদের পরের ইমানদার জেনারেশন, তারা হচ্ছেন তাবিঈ। নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে বলতেছেন, আয় তাবিঈরা শোনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়ে বেশি। আমল বেশি কাদের, সাহাবীদের না তাবিঈদের? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, হাসান জামিলের কথা না, বলেন সাহস করে বইলা না, আমল বেশি কাদের, তাবিঈদের না সাহাবীদের? আরে তাবিঈদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, বলেন ঠিক করে কাদের? ডরেন না, ডরেন না, কথা আছে। কাদের? কাদের? তাবিঈদের। তবে তোমাদের আমল বেশি হলে কি হবে? ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তারা ছিলেন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। তো স্বাভাবিক প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, দাম বেশি ওনাদের, ঘটনা কি? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই বলতেছেন, কেন জানো? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এই হচ্ছে পার্থক্য। এটা কাদেরকে বলছেন? তাবিঈদেরকে, যারা নবীর যুগের খুব কাছাকাছি সময়, তাদেরকে বলতেছেন সাহাবীদের চেয়ে তোমরা বেশি দুনিয়াদার, সাহাবীরা তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। 1400 বছর পরে তো আমাদের হালত কি বলেন তো? আমাদের হালত কি? আমাদের হালত তেমন, আহা আমাদের হালত তেমন, আমাদের তো চিৎকার করে মাটিতে গড়াগড়ি করে কান্না করার কথা। কারণ আমাদের আমলের না আছে ইখলাস, না আছে কোয়ালিটি। দেখতেও সুন্দর না, ভেতরেও সুন্দর না, বাহিরেও গন্ডগোল, ভেতরেও গন্ডগোল। আরে কথা বলেন না? হ্যাঁ, আমাদের আমল বাহিরেও গন্ডগোল, ভেতরেও গন্ডগোল। না নামাজের সৌন্দর্য আছে, না কোনো ইবাদতের সৌন্দর্য আছে, ভিতরে ইখলাস তো নাই বললেই চলে। হ্যাঁ, কিভাবে সাহাবীদের সাথে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহই জানে। আল্লাহ, এই জন্যে বলি ভাই, কান্না করার কথা আমার মতো জালিমের, অথচ কান্না করছেন সাহাবীরা। ওমরের মতো ব্যক্তিত্ব, সাহাবীর তাকওয়া, গুনাহ করে কান্দেন নাই, গুনাহ করে কান্দেন নাই। আরে ওমর গুনাহ করবেন কি? ওমর তো যে রাস্তায় চলতেন শয়তান ডরে ওই রাস্তায় থাকতো না, গুনাহ কি করবেন? শয়তানই তো কাছে যায় না। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, মসজিদে নববীর ফ্লোরে শুয়ে আছেন বেহুশ, রক্তাক্ত শরীর, রক্ত ঝরতেছে। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করেছে, পেট ফাইরা একদম নারী বুড়ি বের হয়ে গেছে, বিষক্রিয়ায় গোটা শরীর কালো হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন হযরত। এই কার কথা শোনাইতেছি জানেন? যার ব্যাপারে নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। কার কথা শোনাচ্ছি? যার ব্যাপারে নবী বলেছেন দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আমাদেরকে বেশি থেকে বেশি বলা হবে লোকটা হকপন্থী, আর ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। সেই ওমরের কথা শোনাচ্ছি। কোন ওমর? যে ওমরকে নবীজি আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই, সেই ওমর।
এত বড় ব্যক্তিত্ব, যার বাড়িটাও নবীজি জান্নাতে দেখে আসছে, সেই ওমরের কথা শোনাচ্ছে। মসজিদে নববীর ফ্লোরে বেহুশ, হুশ ফিরছে। দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস সাইয়েদনা ওমর। নিজের এই অবস্থা দেখেন যে দরজার কাছে এক লোকের কাপড় টাকনোর নিচে, নিজের এই অবস্থা দিছেন ধমক, আই কাপড় টাকনোর উপরে ওঠা, নিজে মরে আরেকজনের কাপড় ঠিক করে, এর নাম ওমর। এর নাম কি? নামাজের জন্য যেহেতু নামাজ পড়তে পারেন নাই, উজুর পানিটা নিয়ে আনাইছেন। এরপর ওমর কি করছেন জানেন? এই ফাঁকে আল্লাহ, আখিরাতের চিন্তা, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। ইবাদত না করা, গুনাহ করার কারণে এই ভয় না, না আশঙ্কা। কি আশঙ্কা? মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফুলের রাইখা সাইয়েদনা ওমর গালটারে জমিনের সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, জমিনের সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে আমাদের আসলাফদের মধ্যে ওই নমুনা ছিল, গুনাহ করেন নাই, নেকি কম করেন নাই, তাও কাঁদতেন যদি কবুল না হইল হায় কি হবে। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপে বন্দী। এমন কোন নির্যাতন ছিল না যা শায়েখের উপর করা হয় নাই। গোসল দেওয়ার সময় দেখা গেছে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, সব পুইরা শুকাইয়া এইরকম চিপা গেছে। কেন? কয়লার মধ্যে শোয়া দিত, লোহা গরম করে করে কোমরে লাগাইয়া দিত যে আমাদেরকে মেনে নাও, আমাদেরকে মেনে নাও। মৃত্যুদণ্ড রায় হয়েছে মাল্টার দ্বীপে, ফাঁসিতে হযরত শেখুল হিন্দ সারা রাত ঘুমান নাই, টেনশন, কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি সাগরেদ যায় বলেন, হযরত আপনি এত টেনশন করতেছেন কেন? মৃত্যুদণ্ড দিলে তো আপনি শহীদ হবেন, আপনি কি শাহাদাত চান না? আপনি এত টেনশন করতেছেন কেন? শেখুল হিন্দ কি বলেন জানেন? হুসাইন, আমার মৃত্যুদণ্ড দিবে এই জন্য আমি টেনশন করতেছি না, আমারে তো টেনশনে পায়া বসছে যে আমার মৃত্যুটা যদি আল্লাহ কবুল না করেন তো আমার কি হবে। সারা জিন্দেগি দ্বীনের জন্য কাজ করেও যদি তাদের এই আশঙ্কার চিন্তা থাকে, তো আমি হাসান জামিল কোন চাই না। আমার আপনারে কি কেউ গ্যারান্টি দিছে তুমি জান্নাতে যাইবা? আমার আপনারে কেউ গ্যারান্টি দিছে যে তোমার কবরে আযাব হবে না? আমার আপনারে কি কেউ গ্যারান্টি দিছে যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন চলতেছে বলেন? হ্যাঁ, রাগ করেন না, রাগ করেন না, লজ্জা দিব না, কাউরে বিব্রত করব না, কিন্তু এক চরম বাস্তবতা এই যে এত মানুষ, যদি আমি চ্যালেঞ্জ করি যে আজকে এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন এমন কয়জন আছে, তো দেখা যাবে অধিকাংশই চুপচাপ বসে থাকবে, হাত ওঠানোর মতো হিম্মত থাকবে না। অথচ এই মানুষটা কম করে হলেও 2 ঘন্টা ফেসবুকে ছিল, কম করে হলেও এক আযাব আসছে তো তসবিহ হাতের থেকে পড়ে গেছে, এক গজব আসছে তো তিলাওয়াত ছুটে গেছে, নফল ছুটে গেছে, জিকির আজকার ছুটে গেছে। কাছের মানুষ, আরে কাছের মানুষের দূরে সরাইছে, দূরের মানুষ কাছে আনছে, এটা এই ভূমিকম্পের একটা গুনাহ না, আলামত না? যে সমস্ত গুনার কারণে ভূমিকম্প হয় এটাও একটা। আদনা সাদিকা ওয়া আকসা আবাহ, বাবারে দূরে ঠেলে দিবে, বন্ধুরে কাছে টানবে, এটা ভূমিকম্পের একটা আলামত। এই কাজগুলো চলতেছে কি চলতে না বলেন আপনারা? চলতেছে কি চলতেছে না? তো ভূমিকম্প আসবে না তো কি আসবে? আসমান থেকে হ্যাঁ আমাদের জন্য ফল আসবে, আল্লাহর গজবই তো আসবে। আমাদের শেখ মোহতারাম পীরে কামেল হযরতুল আল্লাহ শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিদ হযরত চলে আসছেন। এতক্ষণ ভাঙ্গা গলার বাইরাবাড়ি চলছে, এখন কোকিল কণ্ঠের টান চলবে, দিল কান দিমাগ সব মুগ্ধতা একদম ছেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার ভাইয়ের জবানে, ইলমে, আমলে আরো বেশি বারাকা দান করেন। চিৎকার করে বলেন আমিন। না আমিন পছন্দ হয় নাই, ফেরত দিলাম, জোরে কর আমিন। আল্লাহ কবুল করেন। আমারে যে এতক্ষণ কষ্ট দিয়েছেন এই জন্য আল্লাহ মাফ করে দেন। কই কেউ আপনার যে জায়গায় আমিন কইলেন না?
জরিমানা হবে রাতে। রাতে মোলাকাত হয়তো কখনো মোবাইলে, কখনো সিপার রাতে 3টার সময় একটা ফোন দিব আর সালাম দিব, দোস্ত কই। তো ওই সময় ধরো মাছ কাজে কি লেগে আমার আজকে কষ্টটা দিল, আমি অসুস্থ মানুষ আইসিনি।